পয়লা আগস্ট থেকে নয়া শুল্ক নীতি ধার্য করা হবে বলে আগেই জানিয়েছিল হোয়াইট হাউস। তার আগে রাতে পারস্পরিক বা পাল্টা শুল্কের তালিকা দিলেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক যেমনটা দিয়েছিলেন গত 2রা এপ্রিল। তারপরে অবশ্য বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বা বাণিজ্যিক বোঝাপড়াও হয়েছে আমেরিকার, তাই শুল্কের পরিমাণ হেরফের হয়েছে। বৃহস্পতিবার 68টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে আমেরিকার আমদানি হওয়া পণ্যে কত পারস্পরিক শুল্ক ধার্য করা হয়েছে তা প্রকাশ্যে এসেছে। ট্রাম্প ইতিমধ্যেই শুল্ক সংক্রান্ত নির্দেশনামা স্বাক্ষর করেছেন, তবে নয়া শুল্ক কার্যকর হবে আগামী 7ই আগস্ট। বিশ্বের যে সমস্ত দেশগুলির সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে সেই সমস্ত দেশগুলোর ওপর চড়া হারে পারস্পরিক শুল্ক চাপানোর কথা আগেই জানিয়েছে আমেরিকা। বুধবার ট্রাম্প জানিয়েছেন বন্ধু ভারত পণ্যে 25% শুল্ক চাপানো হবে। শুল্কের সেই পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড পণ্যে আরোপ করা হয়েছে 19% পারস্পরিক শুল্ক। বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনামের ওপর প্রযুক্ত করা হয়েছে 20% শুল্ক। সেই হিসেবে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে কম শুল্ক দিতে হচ্ছে পাকিস্তানকে। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি সংক্রান্ত বৈঠকের নির্যাস প্রকাশ্যে আনেননি দুই পক্ষ, তাই বেজিংয়ের ওপর কতটা শুল্ক চাপছে তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার তার উল্লেখও করা হয়নি। বৃহস্পতিবার তালিকায় থাকা দেশগুলির মধ্যে আমেরিকার রফতানি করা পণ্যের জন্য সবচেয়ে বেশি শুল্ক দিতে হচ্ছে সিরিয়াকে, যা হচ্ছে 41%। তারপরে যথাক্রমে রয়েছে লাওস, তাকে দিতে হচ্ছে 40%, মায়ানমারকে দিতে হচ্ছে 40%, সুইজারল্যান্ডকে 39%, ইরাককে 35% এবং সার্বিয়াকে দিতে হচ্ছে 35%। পারস্পরিক শুল্ক ছাড়াও আমেরিকায় ব্যথা উপশমকারী ঔষধ ফ্যান্টানাইলের পাচার রোধ করতে ব্যর্থ হওয়া কানাডার বহু পণ্যে 25% বাড়িয়ে 35% শুল্ক আরোপের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্রাজিলে আমেরিকার আমদানির তুলনায় রফতানির পরিমাণ বেশি হলেও সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিল ট্রাম্প, তাই সে দেশ থেকে আমদানি করা পণ্যে 50% শুল্ক আরোপের কথা জানান। মেক্সিকোর সঙ্গে আলোচনার জন্য তাদের আরও 90 দিন সময় দিয়েছে ট্রাম্প। কেন এই নয়া শুল্ক, তার ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায় কিছু দেশ এমন শর্ত দিচ্ছিল যাতে বাণিজ্য ঘাটতির মোকাবিলা সম্ভব নয়, আর বাকিরা আমেরিকার অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিষয়ে অবহিত হওয়ার সত্ত্বেও আমাদের সঙ্গে বোঝাপড়ায় আসতে ব্যর্থ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।